আইনবি নিউজের বার্তা কক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, আপনারা হয়তো শিরোনাম দেখে অনেকেই চমকে গিয়েছেন। হ্যাঁ, এটাই সত্য। ইটালিতে পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা জোসনাকে গ্রেফতার করা হয়েছে। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। ইটালিতে লোভনীয় বেতনে চাকরি ও সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রলোভন দেখিয়ে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা জোসনা খাতুন ৩৫কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান জানান, রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি প্রতারণার মামলার এজাহারভুক্ত আসামি এই জোসনা খাতুন। এর আগে চক্রের আরেক সদস্য মিলন মিয়াকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। প্রতারণার কৌশল ও তাদের নেটওয়ার্ক তদন্ত বেরিয়ে এসেছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে ভুক্তভোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের হাতে ধরিয়ে দেওয়া হতো ভুয়া ভিসা। এছাড়া অনেক ক্ষেত্রে পাসপোর্ট আটকে রেখে ভুক্তভোগীদের জিম্মি করে হয়রানি করত চক্রটি। তাদের প্রতারণার জাল নড়াইল, ফরিদপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিআইডি ইতিমধ্যে শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ও তাদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের অনেক প্রমাণ পেয়েছেন। মাদক কারবারের সাথে যোগসূত্র ছিল জোসনা খাতুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোসনা খাতুন প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার ভয়াবহ তথ্য উদ্ঘাটন করেছে সিআইডি। আমাদের আইনবির অনুসন্ধানী টিম মাঠে নেমেছে। এদিকে জোসনা খাতুন গ্রেফতার হলেও ভুক্তভোগীদের সমস্যার কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বিষয়টি জানিয়ে আইনবি নিউজের অনুসন্ধানী টিমের কাছে আবেদন করেছেন। এই অভিযোগের সত্যতা যাচাই এবং চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে বর্তমান আইনবির অনুসন্ধানী টিম নতুন করে সরেজমিনে মাঠে কাজ করছে। এই বিষয়ে আইনবির অনুসন্ধানী টিমের সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তার জোসনা খাতুন এবং ভুক্তভোগীদের অভিযোগের বিস্তারিত তথ্য নিয়ে আমাদের অনুসন্ধান চলমান রয়েছে। প্রতারক চক্রের নেপথ্যে আর কারা জড়িত তা শিগগিরই উন্মোচন করা হবে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট এবং অনুসন্ধানী পর্বের বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।